মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তোলে, একটি গিলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় তুমি হইলা বড়, নিজে নিজে মনে করো টাকায় তুমি হইলা বড়। মা সারা তুমি কিছুই না, মা সারা তুমি কিছুই না। মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা বলেন যারা নাকি এই কোরআনের ময়দানের মধ্যে বসবে না, যারা নাকি কোরআনের কথাগুলো মন দিয়ে শুনবে না, যারা কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদের বিষয় কিন্তু সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন আমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, যারা আমার জিকির করবে না, কোরআনের ময়দানে বসবে না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। এক নম্বর শাস্তির কথা আল্লাহ তাআলা বলেন, তারা জীবনের মধ্যে যত ইনকাম করবে, যত টাকা পয়সা আয় করবে, সুখের জন্য ভোগ বিলাসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তুমি টাকা পয়সা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছো, কিন্তু তুমি আল্লাহর জিকিরের থেকে গাফেল। নামাজ পড়ো না, জিকির করো না, কোরআনের ময়দানে আসো না। আল্লাহ বলে যতগুলো টাকা পয়সা তুমি ইনকাম করেছো, ওই টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা তোমার জীবনের মধ্যে সুখ দিবে না, সুখ দিবে না। তোমার জীবনের মধ্যে আল্লাহ তাআলা অশান্তি দিয়ে ভরপুর করিয়া দিবে। এক নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেন তার জীবনে সুখ দিবে না, এক নম্বর শাস্তি তার জীবনে সুখ দিবে না। দুই নম্বর শাস্তির বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিলেন যারা নাকি কোরআন থেকে দূরে থাকবে, যারা নাকি এই ময়দানে বসবে না, যারা নাকি মসজিদে যাবে না, আল্লাহর হুকুমগুলো যারা পালন করবে না, তারা যখন মারা যাবে, আমরা সবাই মারা যাব, আমি মারা যাব, সভাপতি সাহেব মারা যাবে, প্রধান অতিথি আপনারা যারা বসে আছেন আপনারা সবাই মারা যাবেন। দুনিয়া থাকার স্থায়ী না, দুনিয়া থাকার স্থান, দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর জিকির বাদ দিয়ে, আল্লাহ তাআলা নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, আল্লাহ বলেন তাদের জন্য দুই নম্বর শাস্তি হচ্ছে তারা যখন মারা যাবে, তাদের কবরটাকে আল্লাহ তাআলা একবারে সংকীর্ণ করে দেবে। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো, তাদের দেহগুলো, তাদের গোশতগুলো সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক কথায় তাদের কবরটা আল্লাহ তাআলা একবারে সংকীর্ণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুই নম্বর শাস্তি এটা, যারা নাকি কোরআন শুনবে না, নামাজ পড়বে না, তাদের জীবনে আল্লাহ তাআলা তিনটা শাস্তি দেবে। দুই নম্বর শাস্তির বিষয় আমি বললাম, তিন নম্বর শাস্তির বিষয় আল্লাহ তাআলা বলেন তিন নম্বর শাস্তিটা হচ্ছে মারাত্মক শাস্তি। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলেন না আল্লাহু আকবার।
আমরা সবাই মারা যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত যখন হবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, কিয়ামতের মধ্যে এই দুনিয়ার মধ্যে কি ঘটনা ঘটে যাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে সূরা কোরিয়ার মধ্যে বলে দিলেন, সূরা জিলজালের মধ্যে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, সমস্ত মানুষটা মারা যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত, বড় বড় যে বিল্ডিং গুলো আছে এগুলো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলো কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। কিসের জন্য? নিজের জীবন বাঁচার জন্য। আল্লাহ বলেন, জীবন বাঁচাইতে পারবা না, সেদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাই মারা যাবে, সবাইকে কবরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যিনি নাকি এই দুনিয়ার মধ্যে সর্বশেষ মারা যাবে, তাকেও কবরের মধ্যে 50,000 বছর থাকতে হবে। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে যখন আবার দ্বিতীয়বার সিংহায় ফুঁকতে বলবেন, সকল মানুষ কবরের মধ্যে আছে, মানুষের দেহ নাই, মানুষের হাঁটি নাই, হাড্ডি নাই, মানুষের নাম নিশানা কিছুই নাই। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে, আবার ওই মানুষগুলো কবর থেকে উঠে উঠে ওই হাসরের ময়দানের দিকে দৌড় মারবে। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের ময়দানে যখন দৌড় মারবে, কিছু কিছু মানুষ কবর থেকে উঠবে কানা হয়ে, তারা চোখের মধ্যে দেখতে পারবে না, তারা অন্ধ হয়ে উঠবে। কারা অন্ধ হয়ে উঠবে জানো নি? আল্লাহ বলেন, যারা নাকি আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে, যারা নাকি কোরআন শুনবে না, যারা নাকি হাদিস শুনবে না, যারা নাকি মসজিদে যে নামাজ পড়বে না, ওই সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা কবর থেকে কানা করে উঠাইবে। বলেন না নাউজুবিল্লাহ। করবে না, যারা কোরআন শুনবে না তাদের জন্য শাস্তি কয়টা বলেন তো সবাই? কয়টা? জোরে বলেন, কয়টা? জোর হয়েছে না? আরো জোরে বলেন, কয়টা? আমরা কি এই 3টা শাস্তি কি আমরা পাইতে চাই আমাদের জীবনে? বুদ্ধিমান যারা চালাক তারা কখনো শাস্তি পেতে নিতে রাজি। এজন্য ভাইরা আমার যারা এখন পর্যন্ত বাইরে আছেন, আপনারা চলে আসেন ময়দানে, কোরআনের ময়দানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা মানবে না, আমার জিকির যারা করবে না, তাদেরকে আমি শাস্তি এইভাবে দিব, এইভাবে তাদের জীবনে সুখ থাকবে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে একবারে সংকীর্ণ অবস্থায় রাখবো। তারা কবর থেকে যখন উঠে হাসরের ময়দানে দৌড় মারবে, তারা কানা হয়ে দৌড় মারবে, যাতে সকল মানুষরা বুঝতে পারে এই বান্দিটা আল্লাহর জমিনে কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার পরিমাণ আনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাত পাইতে হলে আমাদেরকে 2টা জিনিস ফলো করতে হবে। সকলে বলেন, কয়টা জিনিস? আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, তোমাদেরকে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 2টা জিনিস দান করে দিলাম। 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল মাজিদ। এই কোরআন মাজিদ পড়ে তোমাদের জিন্দেগিটা গঠন করে নাও। কোরআন পড়লে আল্লাহকে মানা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ তাআলা জানাই দিলেন, কোরআনের পরে তোমাদেরকে মানতে হবে রাসূলকে, রাসূলের সুন্নাতগুলো মানতে হবে। যদি তোমরা রাসূলের সুন্নাতগুলো মানো, তাহলে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা রাসূলকে ভালোবাসবে রে, তারা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা নাকি এমন সুন্নতগুলোকে জিন্দা করবে, ওই বান্দারা জাহান্নামে যাবে না রে, জাহান্নামে যাবে না, তারা যাবে আমার রবের জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
বলেন, এ আমার মুমির বান্দা বান্দিগুলো, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, কোরআন পড়ো। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য। আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোরআনের কাছে আসি, আল্লাহ আমাদেরকে কিভাবে মুক্তি দান করবে। দেখেন আপনাদের সামনে সুন্দর একটা ছোট্ট একটা ঘটনা শোনাই দেই। এ আমার যুবক ভাইরা, এ আমার বুড়ো বাবাজিরা, এ হাজি পাড়ার বাবাজিরা, আপনার কেন কোরআন পড়বেন না? আপনি কোরআনের কাছে আসবেন না? দেখেন কোরআনের কাছে আসলে, কোরআনকে মুহাব্বত করলে, কোরআন কিভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে, কিভাবে কবরের আযাব থেকে মুক্ত করে, ওই বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যায়। ভারতের মধ্যে একটি গ্রাম আছে, যে গ্রামের মানুষগুলো সবাই মূর্খ, জাহেল, নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। কিন্তু ওই গ্রামের মধ্যে একটা মানুষ ছিল, ওই মুরব্বী ছিল। মুরব্বী মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যাইয়া একা একা নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে, নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না। ওই এলাকার মধ্যে কোনো হুজুরও ছিল না, কোনো হুজুরও ছিল না যে হুজুরের কাছ থেকে নামাজ শিখবে, হুজুরের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখবে। এখনকার সময় আমাদের গ্রামে গ্রামে যতগুলো হুজুর, অনেকগুলো হুজুর, অনেকগুলো হুজুর, হুজুরের কিন্তু অভাব নাই। কিন্তু আগেকার সময়ের মধ্যে দেখা গিয়েছিল যে 5টা গ্রাম মিলে, 10টা গ্রাম মিলে একটা মসজিদ, একটা হুজুর। কথা বলেন ঠিক না বেঠে? ওই সময়ের মধ্যে হুজুর নাই। ওই আল্লাহর বান্দা মুরব্বী একা একা মসজিদে যায়, একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, আর কেউ মসজিদে যায় না। ওই আল্লাহর বান্দা হঠাৎ করে আল্লাহর হুকুমে বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছে, সে মারা গিয়েছে। এলাকার লোকজনরা সবাই একটা বৈঠক করলো, হায় রে হায়, আমরা তো সবাই বেনামাজি, আমরা তো নামাজ পড়ি না, আমরা মারা গেলে আমাদের কাফন দাফন কিভাবে করবে, আমরা কিছু বলবো না, কিন্তু ইনি তো নামাজি, এই নামাজি বান্দাটার তো অবশ্যই জানাজা পড়াইতে হবে, অবশ্যই জানাজা পড়াইতে হবে। এখন এই বান্দাটা, এই মুরব্বিটার, এই নামাজি ব্যক্তিটার জানাজাকে পড়াবে। আমরা তো কেউ জানাজা পড়তে পারি না, কিভাবে পারবে? তারা তো কোরআনে পড়ে না, তারা তো নামাজে পড়ে না। যারা নাকি কোরআন পড়তে পারে, যারা নাকি হাদিস পড়তে পারে, যাদের নাকি ইলম আছে, তারাই একমাত্র জানাজা পড়ার অধিকার রাখে। গ্রামের মানুষরা সবাই পেরেশান হয়ে গেল, হায় রে হায়, কিভাবে এই বান্দাটার জানাজার নামাজ পড়া যায়? সবাই মিলে পরামর্শ করলো, এই নামাজি বান্দাটার দেহটা আমরা ওই রাস্তার কিনারা নিয়ে যাব, যেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, ওইখানে আমরা নিয়ে যাব। ওইখানে যাওয়ার পরে যদি আমরা কোনো হুজুরকে পাই, হুজুরকে দাঁড় করাইয়া দেব, হুজুরের মাধ্যমে আমরা জানাজা পড়াইয়া নেব এবং তার মাধ্যমে আমি তাকে কবরের মধ্যে নামাই দেব। এমন কথা যখন বলল, সবাই মিলা ওই মুরব্বীর লাশটাকে নিয়ে সবাই রাস্তার মধ্যে চলে গেল, যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। সবাই যখন রাস্তার মধ্যে গেল, অনেকক্ষণ তারা দেরি করলো, কিন্তু কোনো হুজুর আসে না। অনেক সময় পরে একটা হুজুরে দেখা যায়, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর একটা সাদা জুব্বা পরেছে। মানুষটা একটু সান্ত্বনা হইল, হে তোমরা পেরেশানি করিও না, ওই যে দেখো একটা হুজুর আসতেছে, হয়তো ভাই হুজুর আমাদের এই জানাজাটা পড়াই দিতে পারে। এমন সময় যখন হুজুর চলে আসলো, গ্রামের লোকেরা বলল, হুজুর একটু দাঁড়ান দাঁড়ান, একজন মুরব্বী, একজন নামাজি মুরব্বী মারা গিয়েছে, কিন্তু এই মুরব্বীকে কে গোসল করাবে, কে দাফন কাফন করাবে, কে জানাজা পড়াবে, এমন লোক আমাদের সমাজের মধ্যে নাই। হুজুরকে একটু দয়া করিয়া, একটু আপনি মায়া করিয়া এই মুরব্বীটার জানাজা আপনি পড়াইয়া দেন। হুজুর বলে, এলাকার লোকেরা, এই গ্রামবাসীরা, আমি তো চাকরি করি, আমাকে টাইম মতো চাকরির স্থানে যাইতে হবে, আমার অফিসে যাইতে হবে। আমার অফিসের মধ্যে যদি আমি টাইম ওভার করে চলে যাই, তাহলে আমার কর্তৃপক্ষ, আমার মালিক আমাকে চাকরি থেকে বার করে দেবে, আমাকে বকাবকি করবে। না না না, আমার সময় নাই, আজকে এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে। কিন্তু গ্রামবাসীরা বলল, হুজুর না না না, একটু আপনি জানাজা পড়াই দেন। সবাই যখন অনুরোধ বিনোদ করলো, এক পর্যায়ে হুজুর কি করলো, তেনার সাইকেলটা এক সাইডে রাইখা তিনি উজু কইরা ওই মুরব্বির গোসল দিয়ে দিলেন, কাফন পরাইয়া দিলেন। এক পর্যায়ে হুজুর ওই মৃত ব্যক্তির ইমাম হইয়া জানাজার নামাজ পড়লেন। বলেন না মারহাবা।
জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, হুজুর চলে যাবে। এলাকার লোকেরা বলে, হুজুর আপনি কই যান? বলে, আমি আমার চাকরির স্থানে যাই, আমার কর্মস্থলে যাই। এলাকার লোকেরা বলে, হুজুর এই লোকটাকে কবরের মধ্যে কে নামাবে? আমরা তো কেউ কবর স্থানে যাই না, আমরা তো কেউ কবরে নামতে পারবো না। কেন কেন কেন? কেননা আমরা কবরকে ভয় করি, যার কারণে আমরা কবরে নামতে পারবো না। কবরকে ভয় করে কিন্তু নামাজ পড়ে না, কবরকে ভয় করে কিন্তু কোরআন ধরে না। এইরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে কি নাই চিল্লাইয়া বলেন। মেয়ে তুমি কবরকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, তোমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই কবরের আযাব থেকে বাঁচাই দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এক পর্যায়ে হুজুর কি করলো, ওই লোকটাকে নিয়ে তিনি ওই গোরস্থানের মধ্যে চলে গেলেন। ওইখানে যাইয়া হুজুর ওই লোকটাকে তিনি কবরের মধ্যে নামাইলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মিল্লাতে তেনাকে কবরের মধ্যে নামাইলেন। এরপরে যখন মাটিটা দিলেন, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সবাই তাকে মাটি চাপা দিয়ে চলে আসলো। শেষে হুজুর দোয়া করে দিল। দোয়া করার পরে সবাই যখন বাড়িতে চলে গেল, হুজুর তেনার কর্মস্থলে চলে গেল। যাওয়ার পরে হুজুরকে দারোয়ান আটক করে দিয়েছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি, বাবাজিরা একটু গভীর মনোযোগী হইয়া যান, দিলের কান দিয়ে শুনে নেন। হুজুর যখন ওই কোম্পানির মধ্যে ঢুকবে, হুজুর যখন তার কর্মস্থলে ঢুকবে, ওই দারোয়ান তাকে আটক করে দিয়েছে। বলে, হুজুর আপনি যে এই কোম্পানির মধ্যে ঢুকবেন, আপনার আইডি কার্ডটা দেখান, আইডি কার্ড দেখান, এরপরে আপনি ভিতরে ঢুকেন। হুজুর এবার আইডি কার্ড খোঁজে, আইডি কার্ড কিন্তু তিনি কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে হুজুরের মনে পড়ে গেল, সর্বনাশ, আমি যে ওই কবরে নামছিলাম, কবরের বুক পকেটের মধ্যে, আমার শার্টের বুক পকেটের মধ্যে আমার আইডি কার্ড ছিল, আমার আইডি কার্ডটা মনে হয় ওই কবরের মধ্যে পড়িয়া গিয়েছে। এক পর্যায়ে হুজুরের যখন শরম হয়ে গিয়েছে, হুজুরের যখন মনে পড়ে গিয়েছে, তিনি দৌড় দিয়ে চলে আসছে গ্রামবাসীর কাছে। গ্রামবাসীদেরকে বলে, ও গ্রামবাসীরা রে, আমি তোমাদের উপকার করেছি, তোমাদের উপকার করতে যাইয়া আমার একটা ক্ষতি হইয়া গিয়েছে, আমার আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। আমি যদি কবরের মধ্যে আইডি কার্ডটা উঠাইতে না পারি, তাহলে আমার চাকরি থাকবে না, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান আছে, তাদেরকে আমি একমাত্র তাদের ভরণ পোষণ করাই। আমার যদি চাকরি চলে যায়, তারা কি খাবে, কিভাবে চলাফেরা করবে? ও গ্রামবাসীরা রে, চলো চলো তাড়াতাড়ি ওই গোরস্থানে যাইতে হবে, ওই কবরের কাছে যাইতে হবে। আমরা কবর খনন করিয়া করিয়া আমার আইডি কার্ডটা আমরা উঠাবো। এই কথা যখন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা রহমতের সাকিনা, রহমত বর্ষণ করতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে গিয়েছি, আমাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ হইতেছে। আর যারা আজকে এই রহমতের জায়গায় না বৈশা, যারা নাকি দোকানপাটে এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছে, মেয়ের সঙ্গে কথা বলতেছে, মোবাইলের মধ্যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে, সিগারেট টানতেছে, বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত আছে, আল্লাহ তাআলা বলেন তাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা সংকীর্ণ দিয়ে দেবে। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে